যে আমার ছবি দেখতে যখন হলে মানুষ যাবে তখন তার চোখ সরানোর কোনো ক্ষমতাই নেই। রিভেঞ্জ ছবি দেখলে আপনার কনফার্ম থাকেন আপনি ছবিটা আরেকবার দেখতে যাবেন, 100% আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি আপনি আরেকবার ছবি দেখতে পারবেন। ঠিক আছে, আমি আজকে সাক্ষাৎকার বা কথা বলার কোনো প্রিপারেশনই আমার ছিল না। বিশেষ করে তোমাদেরকে ধন্যবাদ এই কারণে যে তোমরা আজকে আমাকে খোঁচায় বার করছো আমার ছবি রিভেঞ্জ ছবি প্রচারের জন্য। এটা সত্যি আমি আমি কিন্তু তোমাদের কাউকে ফোন দেইনি, আজকে তোমরা আমাকে ফোন দিচ্ছ যে ভাই আমরা আপনার রিভেঞ্জ ছবি নিয়ে কথা বলতে চাই। এই যে তোমাদের ভালোবাসা, এই ভালোবাসাটাই আমার কাছে অনেক বড় একটা ব্যাপার। এর জন্য বিশেষভাবে আজকের এই ধন্যবাদটা শুধু তোমাদের জন্য। রিভেঞ্জ তো তার গতিতেই চলবে। রিভেঞ্জ নিয়ে মোটামুটি যারা রিভেঞ্জ তো আমার অনেকে দেখছে, ফুল মুভি অনেকে দেখছে, দেখার পরে কাদিয়া সাহেব থেকে দেলোয়ার জাহান থেকে খসরু ভাই থেকে সবাই কিন্তু রিভেঞ্জ সম্বন্ধে বলছে যে রিভেঞ্জ ছবিটা কেমন হয়েছে। বাকিরা দর্শক যাক, দর্শক যদি দেখুক, দর্শকদের বিচার করুক, দর্শক বিচার করলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে রেজাল্ট ভালো হবে। দর্শক ঠকবে না এবং দর্শক বলবে বহুদিন পর একটা বাংলা ছবি দেখলাম। আমার প্রত্যেকটা ছবি কিন্তু আমি টোটালি চেঞ্জিং রাখি, কারণ সেই খোতারাতের ছবি কিন্তু আমি এখন বানাই না। আমি এটা পছন্দ করি না, কারণ কি সিনেমা কিন্তু এখন খুব কম্পিটিশন, বড় কম্পিটিশন, সেই কম্পিটিশনের মাধ্যম দিয়ে আমাকে সিনেমা বানাইতে হবে। আমার যদি কিছু নতুন কিছু যদি আমি না দেখাইতে পারি তো মানুষ কেন ছবি দেখবে? আমি এটুক পর্যন্ত ইনশাল্লাহ আশা করি যে আমার ছবি দেখতে যখন হলে মানুষ যাবে তখন তার চোখ সরানোর কোনো ক্ষমতাই নেই। উনি যত বড় শক্তিশালী হোক, যত বড় মনের শক্তিশালী মনে যে না আমি এইসব ব্যায়াম কি আর হ্যান, কিন্তু আমার এই ছবিটা দেখার পরে মায়া লেগে, মায়াতে, ভালোবাসায় সে চোখ অন্য দিকে সরাতে পারে না। কোন সিনেমার পরে কি হচ্ছে, কুয়ের পরে কি হচ্ছে সেটা বলার কার ক্ষমতা নাই। যেখানে আমাকে অনেকে ট্রেলার দেখে বলছে যে ভাই মনে হয় রওশনের ডবল পার্ট, আমি হাসতেছি। আবার অনেকে বলছে না রওশনের কিন্তু সিঙ্গেল পার্টি। এই যে ট্রেলারতে একটা দ্বিধাদ্বন্দ্ব আমি লাগাই রাখছি, এইটাই একজন ডিরেক্টরের অনেক বড় একটা পাওনা। যেই কারণে আমি ট্রেলারের কথা, গানের কথা সবকিছু শোনার পরে ভালো লাগছে, যাক ট্রেলারটা তো অন্তত কেউ ধরতে পারে নাই। ঠিক আছে, এটা আমার একটা সাকসেস আমি মনে করি। বরাবরের ক্ষেত্রে আপনি ম্যাক্সিমাম টাইমে বলেন হল বুকিং ক্ষেত্রে একটা গ্যাঞ্জাম ঝামেলা হয়, এই সিনেমা হল বুকিং ক্ষেত্রে না আমার কোনোদিন কোনো বড় বড় হল ঝামেলা হয় না। এই ফার্স্ট একটা মুভি সেটা ডেড বলে এইটা 13-14টা ছবি আসছে, সেই কারণে আমি ইচ্ছাকৃত ভাবে, যেই কারণে গরম, তারপরে ঈদের 2 সপ্তাহ পরে মানুষ ছবি আসলে দেখে না, কারণ ঈদের তো আনন্দ ফুর্তি করে মানুষের ঘরেই ঢুকে গেছে, তারপর মানুষ কাজে লাগছে, লাগছে, যেই কারণে এটা নিয়ে আমার আর কোনো ঝামেলা নেই। ইনশাআল্লাহ রিভেঞ্জ হল হচ্ছে, কিন্তু আমি কালকেও আমি কোনো ছোট সিনেমা হলে রিলিজ করবো না, কারণ আমি আগেও বলছি এখনো বলি ছোট সিনেমা হলে কখনোই আমি রিলিজ করবো না। রিলিজ করে করবো পরে, যে ঈদের ভিতরে যে কটাই হলো বড় কয়েকটা হলো করবো। আর আমার সিনেপ্লেক্স সব আছে ইনশাআল্লাহ। এটা নিয়ে আসছে। আপনার ছবিতে ভিন্নতা আছে সবসময়, সমাজের অনেক বড় ধরনের মেসেজ দেখেছি আমরা অন্যান্য ছবিগুলোতে যেগুলো মুক্তি হয়েছে। এই ছবিতে রিভেঞ্জ আসলে সমাজের জন্য কি ধরনের মেসেজ থাকতে পারে? ক্ষমতা এবং টাকা এই দুজন যার কাছে থাকে তারা চাইলে কি না করতে পারে রিভেঞ্জ তার পুরো, এবং ওইভাবে আমি ধরে তুলছি। আমি আজকে ক্ষমতায় আছি, আমি একজনকে যা খুশি আমি তা করতে পারতেছি, আমার টাকা আছে, আমি যা খুশি আমি তা করতে পারতেছি। এই জিনিসটা মানুষ দেখলে অন্তত পক্ষে বুঝবে যে দিন শেষে যে এই ক্ষমতার উৎস এবং টাকার উৎসটা কোথেকে আসে, কিভাবে আসে, এই ছবিটা মানুষ দেখতে বুঝতে পারবে ইনশাআল্লাহ। তো আশা করি আমার তো আরো 2-3টা ছবি সামনে রিলিজ শুটিং এ যাবো আমি, সেখানে নতুন একজন থাকবে, তারপরে সিনিয়রও থাকবে, বাট নতুনদেরকে সুযোগ দিতে হবে। তো আমরা যদি নতুনদেরকে সুযোগ না দিই তো নতুনরা কোথায় যাবে?